আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে প্রথম আমার মেন প্রোফাইল দিয়ে লাইভে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। তো আজকে একটা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বডি না, মানে আমাদের যে মন নিয়ে কথা বলবো, মানসিক সমস্যা। বাংলাদেশে সবচেয়ে অবহেলিত রুগীরা হলো মানসিক রুগীরা। এই মানসিক রুগীরা কোনো একটা সময় প্রথমে পরিবারের সেবা যত্ন পেলেও অনেক সময় শেষের দিকে এসে পরিবারের সেবা যত্ন পায় না, অনেক নেগলেক্টেড হয় এবং একটা সময় অনেক সময় কিছু রুগী হারিয়ে যায়, রাস্তাঘাটে পড়ে থাকে। পরে কোনো এক সময় বর্তমানে ফেসবুক লাইভ বা কোনো মাধ্যমে তাদেরকে পাওয়া যায়। তো আমরা এই যে মানসিক সমস্যাটা, মানসিক রোগ এত সিভিয়ার হতো না যদি প্রথম থেকেই আমরা এটা গুরুত্ব দিতাম, যারা আমরা একই পরিবারে আত্মীয় স্বজন ভাই বোনরা আছি যারা। তো মানসিক রোগ একদিন হঠাৎ করে হয় না, এটা একটু একটু করে প্রতিদিন অল্প অল্প করে প্রকাশ পায় এবং এই প্রকাশগুলো অনেক সময় আমরা প্রথমে তুচ্ছ তাচ্ছিল্য করি। আমরা প্রথমেই এটাকে কোনো একটার সাথে জিনে ধরা বলি বা ভং ধরা বলি, এগুলা করে ওভারলোক করি। কিন্তু রুগীটা হয়তো বড় মানসিক সমস্যা, হতাশায় ডিপ্রেশনে আছে, সে হয়তো আত্মহত্যার চিন্তাও করতেছে। তো আপনারা যারা আমার লাইভটা দেখবেন, আপনারা শেয়ার করে দিবেন। আশা করি অনেক মানুষ এতে উপকৃত হবে। আমরা বর্তমান ভাইরালের যুগে কোনো উচ্চ ডাক্তার, পুলিশ, ইঞ্জিনিয়ার, বড় কোনো লোক যদি আত্মহত্যা করে এটা খুবই কয়েকদিন ভাইরাল হয়, কিন্তু অনেক দেখা যায় সাধারণ মানুষ অনেক সময় হতাশায় নিজ ফ্যামিলিতে আত্মহত্যা করে বসে থাকে, সেটা অনেক সময় ভাইরাল হয় না। যেমন আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, একজন সার্ভিসের সদস্য, ওনাকে আত্মহত্যা করা ধরে নেওয়া হচ্ছে উনি আত্মহত্যা করতেছেন, যদিও তদন্ত সাপেক্ষ। তো এরকম কয়েকদিন পরে দেখা যায় ডক্টর আত্মহত্যা করে, ইঞ্জিনিয়ার আত্মহত্যা করে, পুলিশ সদস্য আত্মহত্যা করে, অন্য সার্ভিসের সদস্য আত্মহত্যা করে। তো এই আত্মহত্যার এই জিনিসগুলো কিন্তু কাছের মানুষরা অনেক সময় বুঝে না বোঝার ভান করে অথবা ওভারলুক করে। হঠাৎ করে কেউ এরকম আত্মহত্যার মতো ডিসিশন নেয় না, কোনোটা এরকম কিছু এক্সপ্রেশন ওনারা দেখায় যে ওনারা গিল্টি ভাব দেখায়, খুব ছোট ভাব দেখায়, যে অপরাধ বোধ কাজ করে ওনাদের ক্ষেত্রে। ওনারা বাঁচতে চায় না, বারবার খালি যার সাথে সাক্ষাৎ হয় বন্ধু, ক্লোজ বন্ধুদের সাথে বলে যে আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। আর তারপরে প্রিয় জিনিসপত্র গিফট দিয়ে দেয়। এগুলো অনেক সময় চিহ্ন যে ও আসলে কিছু একটা মোটিভ সে করতেছে। তারপরে কোনো আত্মহত্যা যদি কোনো সময় চিন্তা করে সে এবং সে কারো যদি শেয়ার করে যে আমার ভাল লাগে না, আমার পৃথিবী ভাল লাগে না, ফ্যামিলি ভাল লাগে না, আমি মরে যাব, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার আশেপাশের বন্ধুদেরকে জানাবেন, তার ফ্যামিলি বাবা মাকে জানাবেন যে আমার অমুক বন্ধু সে কথার প্রসঙ্গে এরকম বলেছে যে আমার ভাল লাগে না, আমার মনে হয় মরে যেতে ইচ্ছা করে। মানসিক রোগ একদিনে হয় না, এটা অল্প অল্প করে অনেক সময় পাথর যেরকম ক্ষয় হয়, হতে হতে একসময় পাথর একদম বড় ফাটল ধরে যায়। মানসিক রোগটাও ঠিক এরকম। আমরা আমাদের একদম বাবা মা ভাই বোন সবাই হতে পারি, মানসিক সমস্যা হতে পারে। আপনাদের বোঝার জন্য বলি যে মানসিক রোগ হলো দুই ধরনের। একটা হলো শুধুমাত্র তার দিনের স্বাভাবিক কার্যক্রম অল্পটুকু হ্যাম্পার করবে, আরেকটা হলো সে সাইকোসিস হয়ে যাবে, তার যে ইনসাইট, তার যে জ্ঞান সেটা থাকবে না, সে অন্য জগতে থাকবে, ভিন্ন কিছু বিশ্বাস করবে, ডিলিউশন বলি। সে অনেক সময় হ্যালোসিনেশন হয়, তার সাথে অনেক সময় সেকেন্ড পার্সন সে কান দিয়ে গায়েবী আওয়াজ শোনে। আপনার সাথে যখন কোনো পরিচিত বন্ধুবান্ধব কথা বলবে, তাকে জিজ্ঞেস করবেন সে কোনো গায়েবী সাউন্ড শোনে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে থার্ড পার্সন, মানে ও শুনতেছে, দুইজন কথা বলতেছে, এরকম গায়েবী আওয়াজও অনেক সময় পরিলক্ষিত হয়, রুগীরা বলে। অনেক সময় ভিজুয়াল হ্যালোসিনেশন হয়, রুগীরা সাপ দড়িকে সাপ দেখে, তারপর বিভিন্ন বিড়ালকে বাঘ দেখে, কুকুর অন্যান্য প্রাণী কল্পনা করে।
তো এইগুলা যে সিজোফ্রেনিয়া আছে, মুড ডিসঅর্ডার আছে, এগুলা অনেক ভাগ আছে। সব রুগী পাগল না, সব রুগী মানসিক একরকম রুগী না, অনেক ডিটেলস পার্থক্য রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে, আলাদা আলাদা ট্রিটমেন্ট রয়েছে, আলাদা আলাদা সাইকোথেরাপি রয়েছে, আলাদা আলাদা ম্যানেজমেন্ট রয়েছে। আর বর্তমানে রুগীরা নিজে থেকে মানসিক রোগ নিজেকে বলে এবং নিজে ডাক্তারের কাছে যাবে, এটা খুবই রেয়ার। খুব কম সংখ্যক রুগী আছে যারা ডাক্তারের কাছে যেয়ে বলে যে আমার মনের সমস্যা, আমার হতাশায় ভুগতেছি। কিন্তু এই হতাশা, মানসিক সমস্যা, এগুলা ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েড, এই বিভিন্ন অন্যান্য যে অঙ্গের রোগ রয়েছে, ঠিক ওই রকম রোগ, কিন্তু এইটা স্পেসিফিকভাবে আইডেন্টিফাই হয় না বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে। বাংলাদেশে অনেক ভালো ভালো সাইকিয়াট্রিস্ট ডাক্তার রয়েছে, সাইকোথেরাপিস্ট রয়েছে, যারা আপনার কষ্ট, আপনার ফ্যামিলির যেই রুগীটা আক্রান্ত তার কষ্ট দূর করার জন্য আছে, কিন্তু সঠিক জায়গায় যাওয়া যায় না। বাংলাদেশে সাবেক বিএসএমও হসপিটাল বা পিজি হসপিটালে মানসিক রোগ বিভাগ, তারপরে শ্যামলী যে আগারগাঁও জাতীয় মানসিক রোগ ইনস্টিটিউট রয়েছে, তারপরে বিভিন্ন স্পেশালিস্টরা বিভিন্ন জায়গায় মানসিক রোগের চিকিৎসা দিয়ে থাকে, কিন্তু সমস্যা হলো রুগীরা ডাক্তারের কাছে পর্যন্ত পৌঁছায় না, এই কারণে ট্রিটমেন্টটা পাচ্ছে না। তো ঘরের যে কোন রুগী যদি আপনার সন্দেহ হয় সে মানসিক রোগে আক্রান্ত, তাকে জিন ভূতে ধরা, সে ভং ধরা, মেলিঙ্গারি এইসব না বলে অবশ্যই তাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ঔষধ খাওয়াবেন, তাকে থেরাপি সেন্টারে নিয়ে যাবেন এবং দেখবেন সে আলটিমেটলি রোগগুলো একদম ভালো হয়ে যায়। এবং লং টার্ম যদি ওষুধগুলো খায়, অনেক সময় ওষুধ এইগুলো আর ফেরত নাও আসতে পারে। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই লাইভটি শেষ হলে যখন দেখবেন, আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন যেন বেশি বেশি মানুষ এই আমার ভিডিওটি দেখতে পারে। আসসালামু আলাইকুম।